সংসার হলো মানুষের গোড়া আর ক্যারিয়ার হলো তার ডানা। ডানা মেলে আকাশে উঠতে হলে গোড়াটাকে শক্ত রাখতে হবে। সফল ক্যারিয়ার আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দেবে আর একটা সুখী সংসার আপনাকে মানসিক শান্তি দেবে। ক্যারিয়ার তৈরি করে নিজেকে প্রমাণ করার জন্য আর সংসার আগলে রাখে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য। যারা ঘরের কাজ এবং বাইরের কাজ দুটোই একসাথে সামলায় তারা সাধারণ নয়, তারা হলো একজন অদৃশ্য সুপারহিরো। দিন শেষে আপনি কতটা সফল তা শুধু আপনার ব্যাংক ব্যালেন্স দেখে মাপা হয় না, বরং আপনি কতটা দক্ষতার সাথে আপনার পেশা ও পরিবারকে ভালো রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসারের নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ঘুম ভাঙার পর কিন্তু প্রতিদিন আমি আমার বারান্দায় আসি। এখানে আসলে সত্যি আমার মনটা এত ফ্রেশ হয়ে যায় যেটা বলে বোঝানোর মতো না। আমার কিন্তু গাছের অনেক বেশি স্বপ্ন, এদের সাথে কিন্তু আমার সুন্দর একটা সময় কাটে। আপনারা যারা বোরিং ফিল করেন তারা কিন্তু বাসায় গাছ লাগাবেন, পাখি পালবেন, বিড়াল পালবেন, দেখবেন আলাদা একটা সময় আপনার সুন্দর সময় একটা কাটবে এবং কি আপনার বোরিং টাইমটাও লাগবে না। তো আজকে আরাফকে মাদ্রাসায় দিয়ে এসেছি। এসে আমি আমার হাতের সমস্ত কাজ গুছিয়ে নেব। কাজ গুছিয়ে করার সহজ কিছু নিয়ম যদি জানা থাকে তাহলে কাজ করা কোনো ব্যাপার না। একজন সাধারণ গৃহিণী থেকে ইউটিউবারও হয়েছি, সাথে ছোট্টখাট্ট একটা বিজনেসও চলতেছে আলহামদুলিল্লাহ। তো কাজ গুছিয়ে করি বলে সব কিছু নিজের আয়ত্তের ভিতরে রাখতে পারি আলহামদুলিল্লাহ। বেশ অনেক দিন ব্যালকনিটা একটু ময়লা ছিল, অনেক দিন বলতে 2-3 দিন আর কি। তো যেহেতু গাছে পানি দিই আর প্রতিদিন ইচ্ছাও করে না বারান্দা পরিষ্কার করতে। তো আপনারা আমাকে অনেকেই বলেন আমার গাছের কিভাবে যত্ন নিই, আমার গাছগুলো কিভাবে মাশাআল্লাহ করে এত সুন্দর গ্রো করেছে। আমি সর্বপ্রথম বলবো বারান্দায়, যে বারান্দায় মানে দিনের শুরুতে রোদ উঠে সেই বারান্দার গাছ অনেক বেশি সতেজ হয়। সাথে তো অবশ্যই কিছু যত্ন আছে, তবে আমার কাছে আহামরি কোনো যত্ন নেই। শুধুমাত্র একটু পানি দেওয়া, প্রতিদিন সময় করে ওদেরকে একটু দেখাশোনা করা, জাস্ট এটুকু। গাছকে মানুষ অনেক অনেক খাবার দেয় যা আমি দেই না। তবে আমি দেখা গেছে এই মন চাইলে একটু সার দিই 2-4 মাস পরে, তাও যদি মন চায়, না হয় কিন্তু আমি কিছুই দিই না। আলহামদুলিল্লাহ আমার কাছেও এখন অনেক গাছ হয়েছে। আমি এর মধ্যে প্রায় 3-4টা গাছ এনেছিলাম। সাথে আমার একটা বেলি ফুল গাছও আছে, স্পাইডার প্ল্যান্ট আরেকটা এনেছি, লাকি ব্যাম্বো এনেছি। আর এটা ফেনালডেনড্রন। এটা অনেক আগে আমি একটা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে এটা মরে গেছে। মরা থেকে আবার আমি এটাকে বড় একটা পটের মধ্যে রিপোর্ট করেছিলাম। আর এখন মাশাআল্লাহ অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। আর আমার গাছের যত্নই হলো এরকমই করি, যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে হাইড করা কোনো কিছুই নেই, আমি যা করি সব ওপেনলি করতে পছন্দ করি। ব্যালকনিটা পরিষ্কার করে এখন আমি শাক কাটতে বসে গিয়েছি। আর শাকগুলো অলরেডি আমি কেটে নিয়েছি। এই শাকগুলো আমি আরাফকে মাদ্রাসা দিয়ে আসতে গিয়ে, মানে আরাফকে যখন মাদ্রাসা দিয়ে এসেছি আসার পথে আমি শাক নিয়ে এসেছি। তো শাকগুলো এনেছি আজকে মূলত রান্নার জন্য না, কিছু শাক এনেছি আমি মানে গাছে বারান্দা লাগানোর জন্য আর কি, গাছ হিসেবে থাকার জন্য। দেখলাম অনেকে পানির মধ্যে কলমি শাক লাগায়, খুব সুন্দরভাবে গ্রো করে। তবে আমি চেষ্টা করেছি, যদি হয় অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে একটা এক্সপেরিয়েন্স নিচ্ছি আর কি। তো যাই হোক, এখন শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে কিচেনে রেখে এসে কেটে বেছে রেখেছি। এখন বারান্দা থেকে যে কাপড় চোপড়গুলো এনে রেখেছিলাম সেগুলাও ভাঁজ করে নিচ্ছি। কারণ আপনি যদি কাজ গুছিয়ে করতে পারেন তাহলে সংসার জীবনে আপনার কাছে কোনো ধরনের ঝামেলা মনে হবে না। একদম সংসার করাটা আপনার কাছে ইজি মনে হবে। যেমন আপনি ধাপে ধাপে কাজগুলো গুছিয়ে করবেন একটার পর একটা। আপনি যদি একটা কাজ করতে গিয়ে 10টা কাজ হযবরল করে এলোমেলো করে ফেলেন, তখন আপনার একটা কাজও করা হবে না। তা আমি বলবো আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে করবেন। যেমন আগে যে কাজগুলো করার প্রয়োজন ঠিক ওই কাজগুলো আগে গুছিয়ে করবেন। আর যেগুলো একটু পরে করলেও সমস্যা নাই,
নাই সেগুলো একটু পরে করবেন। যেমন কাপড় চোপড়গুলো এনে সাথে সাথে আপনি ভাঁজ করে ফেলবেন। এতে হয় কি আয়রনের মতো সুন্দর একটা ভাঁজ বসে যায়। আর কাপড়গুলো পরনের পরে মানে গায়ে দেওয়ার পরে দেখবেন আলাদা একটা সুন্দর লুক আসে। তো যাই হোক এদিক দিয়ে ঘরটাও আবার কাপড় চোপড় গোছানোর পরে ঘরটাও আবার সুন্দর মতে গোছানো দেখা যায়। এর মধ্যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার সবগুলো শাক এভাবে কেটে আমি রেখে দিয়েছি, মানে বেছে রেখে দিয়েছি, এখন শুধু জাস্ট আমি ধুয়ে নেব। আর ঘুম ভাঙার পর তো একজন গৃহিণীর কত শত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয়, সেটা তো সব গৃহিণীই জানেন। তবে যারা একটু গুছিয়ে চলতে চান তারা কিন্তু কিছু নিয়ম ফলো করলে সব কিছু আপনার আয়ত্তে আপনি আনতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। যদিও আমি ছোটোবেলা থেকে একটু গোছানো টাইপেরই ছিলাম, তো এখনও আছে আলহামদুলিল্লাহ। তবে হযবরল করে চলাফেরাটা যেটা আমার কখনোই পছন্দ ছিল না। এখন তো আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি মাত্র কয়েক বছর হলো। তার আগেও কিন্তু আমি আমার কাজগুলাকে এভাবে গুছিয়ে করতাম। যখন আমার পাশের বাড়িওয়ালিরা আসতো আমার বাসায়, তখন আমাকে বলতো, আমি ছোট্ট একটা রুমে ছিলাম। আমার প্রথম ইউটিউব চ্যানেলে যখন আমি কাজ করেছি ওই রুমটা থেকে আমি ভিডিও স্টার্ট করি। আর তখন ওখান থেকে আমার ওই ভাবি মানে বাড়িয়ালি ভাবি হচ্ছে আসলে বলতো যে তুমি ২ টা বাচ্চা নিয়ে, আরাফ তো তখন ব্রেস্ট ফিডিং করতো। তারপরে হচ্ছে আরাফ অনেক ছোট ছিল, অনেক জ্বালাতো, ও অনেক অসুস্থ হইতো। তো ওই এত কিছুর ভিতরেও কিন্তু আলহামদুলিল্লাহ ওই একটা রুমকে সবসময় পরিপাটি করে রাখতাম। কারণ আমি রুটিন মাফিক কাজকর্ম করতাম। এরপরে ওই ভাবিটা যখনই আসতো তখনই আমার খুব তারিফ করতো। তা আমার না খুব ভালো লাগতো। আসলে যদিও শুধু ওই বাসা নয়, যেকোনো বাসায় আমি গিয়েছি আলহামদুলিল্লাহ সব বাড়িওয়ালারা আমার সাথে ভালো বিহেভিয়ার করেছে, কারণ আমিও তাদের সাথে ভালোভাবেই চলেছি। আমার লাইফে শুধু একটা বাড়িওয়ালা আমাদের খারাপ পড়েছে, না হয় এ পর্যন্ত কখনোই একটা বাড়িওয়ালা আমি খারাপ পাইনি। যাই হোক এখন চলে এসেছি কিচেন থেকে। আজকে একটু ঢং করব, কারণ কিছু বড়লোক আপুরা খুব ঢং করে কাটাবাছা করে, যদিও ক্যামেরার পেছনে কত গন্ডগোল হয়ে যাচ্ছে। তা আমিও আসলে আজকে একটু ঢং করতে আসলাম, যদিও কারো ভালোও লাগবে না, আবার কারো ভালো লাগতে পারে। এত ঢং করার দরকার নাই ভাই, আবার রেখে দে, তুই তোর বটি দিয়ে কেটে নে, কারণ তোকে এগুলাতে মানাবে না, যেটা আমি বুঝি আর কি। তা আসলে মানে কাটতে কাটতে এগুলো হাসতেছি আর কাটতেছি যে আমি কতই না ঢং করতেছি শাকগুলা কাটার জন্য। যদিও অনেক আপুরা ছুরি দিয়ে কি সুন্দর করে সব কিছু কাটা বাছা করে, আমি আসলে ছুরি দিয়ে পারি না। আমি বটি দিয়ে অভ্যস্ত, বটি দিয়ে আমার খুব ঝটপট হয়ে যায়। তারপরেও যেহেতু ভিডিও করব এই কারণে একটু ঢং করা আর কি। তো যাই হোক এখন চলুন, এই যে আমি মনে করেন শাকগুলা কেটে বেছে মানে একটা জালিতে নিয়ে নিয়েছি। এখন এই জায়গাটা যে ময়লা হয়েছে এটা যদি আপনি রেখে দিয়ে কিচেনে চলে যান, তাহলে কিন্তু এটা এত মেসি দেখাবে, সাথে আপনি পানি খেতে আসবেন বা টেবিলে কোনো কাজ করতে আসবেন, তখন আপনার কাছে আরও বেশি ঝামেলা মনে হবে। তো আমি বলবো এই নিয়মগুলো মানলে আপনি কাজ গুছিয়ে করতে পারবেন, আর গুছিয়ে করা কোনো ব্যাপার না। একজন গৃহিণী যদি হতেই হয় তাহলে আপনি আদর্শ একজন গৃহিণী হবেন। আদর্শ গৃহিণী পারে একটা সংসারকে সুন্দর করে সাজাতে এবং কি সুন্দর একটা রূপ দিতে। শাকগুলোকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। আজকে শাকগুলো আমি একটু অন্যভাবে রান্না করেছি। যেমন আগে হচ্ছে শাককে আমি ভাপিয়ে তারপর হচ্ছে বাগারের মধ্যে দিয়ে মরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলি। আজকে হচ্ছে একদম সরাসরি তেলের মধ্যে পেঁয়াজ এবং কি রসুন আর মরিচ দিয়ে তারপরে হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, যাতে করে একটু ঝটপট মানে খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর কি। এতে করে হয় কি আপনার গ্যাসটাও সাশ্রয়ী হলো, আপনার টাইমটাও বাঁচলো। তো আসলে এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন, সংসার জীবন সত্যি আপনার কাছে খুব আনন্দময় মনে হবে, একটুও প্যারার মনে হবে না। সংসারের কাজ যদি আপনি গুছিয়ে করেন, আপনার কাছে আপনার সংসার জীবনটা খুব হ্যাপিময় জীবন লাগবে, মানে খুব হ্যাপি একটা সংসার আপনার কাছে মনে হবে, যেটা আমার কাছে আমি ফিল করি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার কি আছে না আছে, তবে আমি বলবো আমার আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে। এই অনেক কিছুর মধ্যে যদি আপনার যা কিছু থাকুক না সেগুলোকে যদি আপনি সুন্দর করে গুছিয়ে রাখেন, তাহলে দেখবেন রাজপ্রাসাদও আপনার কাছে হার মেনে যাবে। আপনার যা আছে তা নিয়ে সুখে থাকতে পারলে সংসার জীবন অনেক বেশি সুন্দর হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যারা হচ্ছে সংসার জীবন নিয়ে খুব বেশি বিরক্ত, তারা আমার আজকের কথাগুলো একটু শুনবেন, হয়তোবা আপনার একটু হলেও কাজে আসবে। কারণ হচ্ছে মানুষ এক জীবনে চাইলেও সব কিছু পূরণ করতে পারে না, সবারই স্বাদ থাকে, তবে সাধ্য থাকে না।
যেটা আমার নেই। আমি আলহামদুলিল্লাহ আমার ছোটোখাটোর ভিতরে যা কিছু আছে সিম্পলের ভিতরে আমি এগুলো নিয়ে খুব বেশি হ্যাপি থাকি সবসময়। যার কারণে আমাকে আপনারা অনেকে অনেক বেশি হ্যাপি মনে করেন আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। কারণ রান্নাও হচ্ছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে। আমার আরাফকে কিন্তু আবার আনতে হবে 12:40 আমি ওকে মাদ্রাসা থেকে আনতে যাব। তো এখান থেকে যেতে যেতে আমার প্রায় 5 থেকে 7 মিনিটের সময় মতো লাগবে। তো এর মধ্যে হচ্ছে আমি ওকে মাদ্রাসা থেকে আনার আগে আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যাতে করে এসে আমি গোসলটা করে নামাজটা পড়ে তারপরে খাবার দাবার খেয়ে একটু রেস্টে যেতে পারি। তো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে নূর অর্গানিক হেয়ার অয়েল। আমি অনেক অনেক তেল তৈরি করেছি আলহামদুলিল্লাহ। আর আপনারা প্রতিদিন আমার থেকে 2টা 4টা 5টা 10টা এভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমার একটা হলেও যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের এত এত ভালোবাসা সত্যি আমাকে খুব বেশি আনন্দ দেয়। আপনারা যারা হচ্ছে নূর অর্গানিক হেয়ার অয়েল নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা সরাসরি ফোন দিয়েও আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। তো আমি আপনাদেরকে বলবো যারা নেবেন তারা দ্রুত নিয়ে নেন। আর যারা দূর থেকে নেবেন ঢাকার বাইরে থেকে আমি বলবো আপনারা 2টা করে নিলে আপনাদের জন্য ভালো হবে। একসাথে আপনারা 2টা তেল নিতে পারছেন, সাথে হচ্ছে আপনারা লং টাইম তেলগুলো ইউজ করতে পারছেন। মানে একই ডেলিভারি চার্জে আপনারা 2টা নিতে পারছেন। কারণ একটা নিলে আপনার ওই 150 টাকায় দিতে হবে, 2টা নিলেও 150 টাকা দিতে হবে। গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।